আমরা চাই আগামী নির্বাচন আমাদের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হবে এবং এটা নিশ্চিত করতে হলে আমাদের সবাইকেই দায়িত্ব নিতে হবে। আমি 2007-8 সালে হবিগঞ্জ জেলাতে যৌথ বাহিনী কমান্ডার ছিলাম। হবিগঞ্জ জেলে আমি মাঝে মাঝে যেতাম এবং জেলে গিয়ে আমার যে ধারণা হয়েছে যে বাংলাদেশের আইন হচ্ছে একেবারে হতদরিদ্র মানুষের জন্য, যাদেরই একটু ক্ষমতা আছে, টাকা আছে, কাউকে আমি জেলে পাই নাই। এখানে যে একেবারে নিঃস্ব সেই একমাত্র জেলে থাকে, আইনের বিচারের আওতাধীন থাকে, বাকিরা সব। তো আমাদেরকে এই ফিলসফি, আমাদেরকে এই কালচারটা আমাদের কি করতে হবে যে আইনের ঊর্ধ্বে কেউ না। পাশ্চাত্য দেশগুলোতে, মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প যদি কোনো অপরাধ করে থাকে তাকেও কিন্তু এই আইনের আন্ডারে আনতে হবে। তো সশস্ত্র বাহিনী সম্পর্কে বলি যে আমাদের গত 15 বছরে কোয়ান্টিটি কিছুটা বেড়েছে, বাট আমি মনে করি কোয়ালিটি ওয়াইজ আমাদের সশস্ত্র বাহিনীকে যে সরকারি রাজনৈতিক দল আগামীতে ক্ষমতায় আসুক না কেন, দে মাস্ট কনসেন্ট্রেট অন ডেভেলপিং এ মোর অ্যাডভান্সড মডার্ন আর্ম ফোর্সেস। সশস্ত্র বাহিনী গড়ে তোলা হয় যুদ্ধ করার জন্য না, যুদ্ধ প্রিভেন্ট করার জন্য, টু ক্রিয়েট এ ডেটারেন্স, যাতে আমাদের এই শক্তিশালী সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে না পারে। যেই সরকারি আসুক না কেন এই ব্যাপারে মনোনিবেশ করবে।